তো হ্যালো গাইস, আমি অনিমেষ। আমি আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে কিভাবে আপনারা ডিস্ট্রিক্ট ট্রায়ালে বা যে কোনো ক্রিকেট ট্রায়ালে অংশগ্রহণ করবেন, এবং শেষে আমি প্রমাণস্বরূপ আপনাদেরকে দেখিয়ে দেব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। লাইক করলে আমি মোটিভেট হই এবং ভিডিও বানানো আরও বাড়ে, এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যাতে তারাও খুব সহজেই যে কোনো ক্রিকেট ট্রায়ালে অংশগ্রহণ করতে পারে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সাধারণত ক্রিকেট ট্রায়ালের জন্য রেজিস্ট্রেশন দু রকমভাবে করা যায়। একটা হলো অফলাইন ও আরও একটি হলো অনলাইন। তো প্রথমে চলুন আমরা অফলাইন নিয়ে আলোচনা করি। তো অফলাইনে আপনারা আপনাদের আশেপাশে যেই ক্রিকেট একাডেমি আছে সেখানে ভর্তি হয়ে আপনারা সেখান থেকে ক্রিকেট ট্রায়ালের খবর পেয়ে ক্রিকেট ট্রায়ালের জন্য রেজিস্ট্রেশন করাতে পারবেন খুব সহজে। এরপরে যদি আপনারা কোনো প্রকার একাডেমিতে না ভর্তি হতে পারেন, তাহলে ক্রিকেট ট্রায়ালের জন্য আপনাদেরকে অনলাইনেই রেজিস্ট্রেশন করাতে হবে। তো এবার চলুন অনলাইনের পদ্ধতিটি দেখা যাক। তো আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে সার্চ করবেন। আপনারা যেই ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্ট লিখে তারপরে লিখবেন ক্রিকেট একাডেমি। তো তারপরে আপনাদের সামনে একটি ইন্টারফেস খুলে যাবে এবং সেখান থেকে আপনারা খুব সহজেই রেজিস্ট্রেশন করিয়ে নিতে পারবেন। তো এবার চলুন প্রমাণ দেখা যাক। তো দেখুন, আমি আমার ফোনের হোম স্ক্রিনে চলে এসেছি। এরপরে আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ওপেন হওয়ার পর আপনাদের এরকম পেজটি খুলে নিতে হবে। এরপরে সার্চ বারে ক্লিক করে আপনারা সার্চ করবেন আপনাদের ডিস্ট্রিক্ট লিখে। তো আমি ওয়েস্ট বেঙ্গল থেকে লিখবো, তো আমি তাই লিখবো ওয়েস্ট বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন। বেঙ্গল ক্রিকেট ডিস্ট্রিক্টটা আপনাদের অবশ্যই লিখতে হবে। সেই ডিস্ট্রিক্টের আগে ক্রিকেট লিখতে হবে, তো আমি মিস করে গেছি, আমি এক্ষুনি লিখছি ক্রিকেট ডিস্ট্রিক্ট। এবার লিখতে হবে আপনাদের অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন তো দেখুন আমার এখানে চলে এসেছে, তো আমি ক্লিক করে দিলাম। তো দেখুন আপনাদের সামনে আমার একটা ইন্টারফেস খুলে যাবে। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা এখান থেকে খুব সহজেই রেজিস্ট্রেশন